উহুদ যুদ্ধে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য কাফের মুশরিকরা চতুর্পাশে ঘিরে ধরল, তখন আব্দুল্লাহ ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুক পেতে রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি অসংখ্য ইতিহাসের কিতাব প্রমাণ করে 70টি তীর আঘাত তিনি তার গায়ে পড়েছে, তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে সরে যাননি। রাহমাতাল লিল আলামিনের গায়ে আমি তালহা বেঁচে থাকাকালীন একটি তীর আমি বিদ্ধ হতে দিব না। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে তার একটি হাত অবশ হয়ে গিয়েছিল, প্রতিবন্ধী হয়ে গিয়েছিল, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার সাহাবীরা, তোমরা যদি জীবিত শহীদ দেখতে চাও তলহাকে দেখে নাও। সুবহানাল্লাহ। এটি বিশাল একটি দলিল বহন করে, প্রমাণ করে যে রসুল করিমকে ভালোবাসার জন্য একটা মানুষ শহীদ হন নেই, মারা যান নেই, মারা না যাওয়া সত্ত্বেও তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়া সম্ভবই নয়, পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। বুখারী শরীফের একটি বাব অধ্যায় কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূল পাকের ভালোবাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমি আরেকটু উদাহরণ দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবে, আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো ব্যক্তি সুপারিশ করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না। আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ সিজদায় পড়ার পরে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক সাল তোতা ইয়া রাসূলুল্লাহ, আপনি চান। তখন তো প্রত্যেক নবী রাসূল পৃথিবীর সবাই আফসোস করবে, মানে আফসোসে থাকবে, নাফসি নাফসি বলবে, নাফসি নাফসি বলতে থাকবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটা পাবেন। শুধু তাই নয়, সেখানেও আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি হয়ে, উম্মতের তরানেওয়ালা হয়ে, তরানকর্তা হয়ে সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কান্নাকাটি করবেন, বারবার আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আপনাকে আল্লাহ তাই দিবেন। আপনি জেনে থাকবেন যে আমার নবী আমাদের জন্য কত দয়াশীল, মায়াশীল ছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একটি স্পেশাল দোয়া ছিল, যে দোয়াটা তারা করবেন আল্লাহ কবুল করে নেবেন। সকল নবীদের সেই দোয়াটি করা শেষ, আমাদের নবীর দোয়াটি বাকি আছে, সেটি হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সেই দোয়াটি করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আরেকটু গুরুত্ব দিয়ে দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কথা যারা বলতে চান না, অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ওলামায়ে কেরামদেরকে দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের কথা বলে, তাদের মুখে রসুল পাকের হুব্বে রসুলের আলোচনা শোনা যায় না। অথচ কোরআন প্রমাণ করছে রসুলের মহাব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না, মুমিন হওয়া সম্ভব নয়। আমি আরেকটি আপনাকে উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায়, আবু দাউদ শরীফের হাদিস এসেছে সহিহ সনদের মধ্যে, তিনি 2টি কোরবানি করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি তো একটা করলে আদায় হয়ে যায়, আপনার থেকে যে হুকুম আল্লাহ পাক নাজিল করেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সিজদা করেন, নামাজ পড়েন, কোরবানি করেন, একটি ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি করলে তো কোরবানি হয়ে যায়, আপনি 2টি কেন করছেন? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, শোনো সাহাবীরা, আমার কিছু গরিব উম্মত আছে সারা পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত থাকবে বা এখনো আছে, তাদের সাধ্য নাই কোরবানি করার জন্য, তাদের পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ একটি করে কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা মাইনাস করতে চাই না ভাই। মুমিন জীবনের সব থেকে বেশি হকদার রসুলকে ভালোবাসা। যিনি রসুলকে ভালোবাসতে পারবেন, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জি, ধন্যবাদ আপনাকে।